ওয়েলকাম টু নান্দেমা দানুতাস। আমাদের এই নান্টু ফাট্টু নিয়ে অনেক বছর পর আমরা একা বেরিয়েছি, আমি আর ভাস্কর। কোনো প্ল্যানিং নয়, অফিস থেকে হঠাৎ ঠিক হলো তাড়াতাড়ি বাড়ি চলে যাব, গাড়ি নিয়ে বেরিয়ে যাব। যদি পৌঁছে কোনো একটা ভালো হোটেল পেলাম থেকে গেলাম, আর যদি না পেলাম কোনো ব্যাপার না, আমরা গাড়িতে বিয়েতে ঘুমাবো। আর জাপানে নানা রকম ভাবে হোটেল পাওয়া যায়, ফলে ওটাই আমাদের কোনো প্রবলেম নেই। আমরা এরকম মাঝে মাঝে আগেও বেরিয়ে পড়তাম। তো আজকে আমাদের বেরোনোর মেন ইচ্ছাটা হচ্ছে যে ভাস্করের একটা নতুন আপডেট, সেটা হচ্ছে ও একটা নতুন জবে যাচ্ছে এবং ও একটা নতুন জায়গাতেও হয়তো যাবে, হয়তো না যাবেই। তো তার আগে আমরা ভাবলাম, এবং আমাদের একটা নতুন খবর আসছে, সেটা পরে বলা হবে, তোমরা বেশ ওয়েট করো। হ্যাঁ, আমরা সেটার আগে এই গাড়িটাতে একটা লং ড্রাইভের আমাদের প্ল্যান ছিল। সেটার জন্য আমরা ভাবলাম আর কিছু ভাবার দরকার নেই, এই উইকেন্ডটা পুরো ফাঁকা পাওয়া গেছে, কিচ্ছু ভাববো না, বেরিয়ে পড়বো। ঠিক সেইভাবে বেরিয়ে পড়েছি। ইচ্ছা আছে ফুকুই আর কানাজাওয়া যাওয়ার, বাট জানি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। হ্যাঁ, এটা একটা গন্ডগোল ব্যাপার। হঠাৎ করে এই তো দেখতে পাচ্ছ কি, হ্যাঁ এই যে দেখাও যাচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছে, আর প্রচন্ড যা হয় দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং মানে অদ্ভুত। এবং অনেকদিন ধরে আমাকে গাড়ি চালাতে দিয়েছে, সেটা আমি খুব হ্যাপি। আমি হ্যাপি হয়ে গেলাম, এরকম ভাবে হ্যাপি। তো তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। সরি, একটা কথা বলে হয়নি, হ্যালো গাইস, ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো। এটা হয়ে কেউ এখন আর বলে না। আমাদের কি, আমাদের ট্যাগলাইন হচ্ছে ওয়েলকাম টু দানুতাস। আমাদের ট্যাগলাইন হচ্ছে যে এসছি অনেকদিন পর। হ্যাঁ, তোমরা থ্যাংক ইউ বলো যে আমরা ব্লগ করছি। হ্যাঁ, মানে ভুলে যাইনি, আমরা ব্লগ করছি। এবং ফর দ্য ফার্স্ট টাইম ভাস্কর আজকে বললো এই ব্লগ কর, আমি এডিট করে দেবো। মানে অ্যাজ ই পাওয়ার, মানে লটারি পাওয়া হয়ে গেল টাইপের। তো দেখতে থাকো তোমরা সাথে থাকো, আর ব্লগটা শেষ অবধি দেখবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গাড়ির নতুন সদস্য, কিন্তু কোথাও এমন জায়গা পাওয়া যাচ্ছে না যেখানে আমি আমার পিকআপটাকে লাগাবো। আর ভাস্কর কিছুতেই লাগাতে দিচ্ছি না। আমরা 12ই জুলাই স্টার্ট করলাম আমাদের ড্রাইভিং ফর হামামাৎসু। ফার্স্টে আমরা 12 তারিখ হামামাৎসুতে গিয়ে রাত্রিবেলাটা থাকবো। তারপর 13 তারিখ সকাল থেকে আমরা ফুকুইয়ের উদ্দেশ্যে বেরোবো, এবং তারপর কানাজাওয়ার নোতোর পুরো ব্যাপারটা ঘুরে ফেরার প্ল্যানিং নিয়ে বেরিয়েছি, অ্যাজ উই অলরেডি সেড। তো তোমরা দেখতে থাকো। এই ফার্স্ট ফটোর সাথে রাত্রিবেলা আমি গাড়ি চড়ছি হাইওয়েতে, অ্যান্ড হি ইজ সো গুড ড্রাইভার। মানে এখনো তো 1 বছর হয়নি, আমার ভালো লাগছে। একটু প্রেমও হতে পারে, বাট ভালো লাগছে, ভালো লাগছে। কপে ব্রেকফাস্ট আমাদের হচ্ছে স্যুপ, পনির স্যুপ আর জুস। তারপরে আমরা ফুকুইয়ের দিকে, আমরা ফুকুইতে অলরেডি রিচ, এবং আমরা এই দিক দিয়ে বেরোচ্ছি। এরপর ফুকুইয়ের নানা রকম জিনিসপত্র দেখব। আচ্ছা, আমি এরকম ভাবে ভাস্করকে বিরক্ত করি না যখন ড্রাইভ করে, কিন্তু
তাও ড্রাইভ করতে পারে, খুব ভালো ড্রাইভার, এটাই বলার চেষ্টা করলাম। টেম্পলে এসেছি। এখানে এই গ্রিন কালারের শ্যাওলার মতো গাছগুলো জন্য খুব ফেমাস এই জায়গাটা। এখানে বুদ্ধর টেম্পল আছে এবং বুদ্ধর মূর্তিও রয়েছে, তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ। এবং এইখানে বুদ্ধ মঙ্কের প্রচুর আনাগোনা দেখা যায় এবং নানান সুন্দর সুন্দর মূর্তিও বিক্রি হচ্ছিল। এবং এই রাস্তাটা দিয়ে হেঁটে গিয়ে 3টে ধাপে মন্দিরটা রয়েছে, তার মধ্যে 2টো ধাপে আমরা উঠেছিলাম। আর নানা রকম কিছু রয়েছে এখানে, সাদো মানে যে গ্রিন টি এর সেরিমনি হয়, সব কিছুই মোটামুটি এই হেজির বিশাল প্রেমাইসেসটায় হয়। এখানে যে বুদ্ধ মূর্তি আছে সেখানে বলে 2 ধরনের হয়। ওপরে আমরা যেখানে উঠেছিলাম সেখানে শুনলাম যে এখানে তুমি যদি তোমার কিছু চাহিদা বলতে পারো তাহলে নাকি বুদ্ধ তোমার এইগুলো দেখতে পারো, হচ্ছে এগুলো হচ্ছে তোমার কি বলে, এই আর্টটা খুব ইম্পর্টেন্ট এখানে, খুব সুন্দর। এবং এটা হচ্ছে এই হেজি টেম্পলের জোজেন হলের আর্ট। আমরা অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, হিস্ট্রি পারিনি খুঁজতে, মানে পাইনি নামটা। এবং যেটা বলছিলাম, এখানে বুদ্ধকে তুমি যদি তোমার মনের ইচ্ছা জানাও, সেই বুদ্ধ তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য তোমার লাইফ এবং তোমার স্ট্রাকচার এবং তোমার এভরিথিং বানিয়ে দেবে। এটা বিশ্বাস করে তুমি যদি এই হেজিতে যেতে পারো বা যেতে চাও যেতে পারো। এই যে টেম্পল, এই টেম্পলটা পুরো হেঁটে আমরা ঘুরেছিলাম এবং ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি স্পেশালি আমি বুদ্ধ খুব বিশ্বাস করি এবং বুদ্ধ সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে বিশ্বাস, কোনো ভগবান বা কোনো পুজোর ব্যাপার থাকে না। তো সেটা আমার খুব পছন্দের একটা ওয়ে অফ ভগবানকে ডাকা। তো আমরা খুব এনজয় করেছি ফুকুইতে। ড্রাইভের সাথে সাথে এত ভালো একটা শান্ত জায়গা পাবো ভাবিনি। এবং এখানে পুরোটা নিজের জুতো হাতে নিয়ে ঘুরতে হয় এবং এটা হচ্ছে তোমার মানে পিসফুল ওয়াটার, মানে যে ড্রপ পড়ছে সেই ব্যাপারটা। এবং এই পুরো গ্রিন ব্রাউন ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনে এই মন্দিরটা দুর্দান্ত ভালো ছিল। এবং এই জাপানে একটা মানা হয় যে বুল বা তোমার গরুর মাথা খুব জাগ্রত হয়, পরীক্ষা বা কিছুতে পাশ করার জন্য এই মাথায় হাত বোলালে নাকি সেই মনস্কামনা পূর্ণ হয়। তো যথারীতি আমি গিয়ে সেখানেই করে এসেছি এবং এইভাবে আমাদের শেষ হলো। তারপর লাঞ্চ করব। আমরা এখানে ডাল ভাতের হোটেলে এসেছি বলতে পারো। এখানে সোবাটাই জলে ডুবিয়ে খেতে হয় এবং ডান দিকের ওটা হচ্ছে মোচির ডেজার্ট, যেটা দুর্দান্ত খেতে, একদমই বলতে পারবো না। আর ভাস্কর উদর নিয়েছিল, বাট ভালো খেতে। আমরা এদের একদম পিওরলি এদের যেটা হয় না, আমাদের হয় না ডাল ভাতের হোটেল, এদের হচ্ছে সোবার হোটেল, তাই হলো। সোবা থাকে আর সোবাটাকে ডুবিয়ে একটা স্যুপের মধ্যে খেতে হয় আর তার সাথে একটু ম্যাগি থাকে, ম্যাগি মানে স্প্রিং অনিয়ন, আর একটা মিষ্টি ছিল। কি ভালো লাগলো খেতে। এবং এটা এত লাইট হয়, এটার কোনো টেস্ট হয় না, তো কোনো নুনও হয় না সেরকমভাবে, দারুণ। এটা হচ্ছে গডিবা, একটা পিন্ডি, এটাতে শক্ত চকলেটের মধ্যে দুধ ঢেলে দিলে একটু 1 চামচ দিয়ে, বললে শক্ত চকলেটটা হাত দিয়ে আগে এরম করে গলাও, যতক্ষণ না গলবে দুধ ঢেলো না। কিন্তু আমাদের এত সময় ছিল না, গলাতে পারিনি। তারপর ভাস্কর টানা 15 মিনিটে এরকম ঘোরানোতে এটাকে গলানো গেছে। যদি কেউ কখনো খাও, আগের দিন কিনে বাইরে রেখে দেবে, গলবে, তারপরে দুধ ঢেলে খাবে। বা একটা লোক রাখবে যে এরকম সারাক্ষণ খাবে। একটা ভাস্করের মানে ভাস্কর যেটা বলতে চাইলো, একটা ভাস্করের মধ্যে ভালো লোক রাখবে যে সারা দিন ধরে গাড়িতে এরম করতে থাকবে। একদম দীঘার মতো না? ইস, চকলেটটা কিনে মধ্যে এরকমই তো থাকে দীঘাতে। এরকম চিংড়ি মাছের ভাজা দীঘাতে থাকে না? চিংড়ি মাছ খাবি?
না আমি খাবো না। কি মাছের গন্ধ। তো আমরা এবার এসে পড়েছি তোজিম্বো ক্লিফের রাস্তায় এবং তোজিম্বো ক্লিফে এখানে অনেক ছোট বড় ক্লিফ রয়েছে এবং তার সাথে সমুদ্রের ভিউটা, এটা জাপান সি, অপূর্ব সুন্দর। এবং আমরা সানসেট অবধি ওয়েট করতে পারিনি কারণ এটা অনেক বড় দূরের ব্যাপার ছিল। ভিউটা ওয়াজ বিউটিফুল এবং আমরা কিছুক্ষণ ওখানে বসেছি, নানা রকম ভাবে কথাবার্তা বলেছি। এবং ক্লিফের এই জায়গাটা ভীষণ একটা সাসপিশিয়াস একটা এনভায়রনমেন্ট জাপানিজদের জন্য। এই ক্লিফের কোনাগুলো খুব নাকি সাসপিশিয়াস, আমি ডিটেলে যাচ্ছি না, অনেক রকম ডিটেলই হয়। আর এই যে এইভাবে বসে বসে অনেক সময়ও কাটালাম এইখানটা। আচ্ছা, তারপরে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে ওই কাছেই একটা সানসেট বিচ বলে আছে, তো একদম ফাঁকা, কোনো লোক নেই, তো বেশ ভালোই, আমরা ভালোই এনজয় করা গেছে। এবং পুরো ফাঁকা এখানটা। অ্যাকচুয়ালি আমরা সানসেট অবধি ছিলাম বসে। এই যে হাটের মতো জায়গাগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি দোকান, কিন্তু এখন কেউ নেই, তো দোকান শেষ হয়ে গেছে আর কি। তো আমরা ওই মানে হাটেই ওখানে অবধি বসেছিলাম, বসে না দেখতেই পাচ্ছি শুয়েছিলাম মানে, এবং কেউ ছিল না, সিরিয়াসলি কেউ ছিল না। এটা একটা দুর্দান্ত ভালো এক্সপিরিয়েন্স। এত ফাঁকা বিচ এর আগে অ্যাটলিস্ট আমি বা ভাস্কর পাইনি। হ্যাঁ, আমরা সাদোতে একটা পেয়েছিলাম, বাট এইরকম না যেখানে আমরা বসতে পারবো এবং সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে পারবো এবং সমুদ্রটা খুব সুন্দর হবে। দিস ওয়াজ টু গুড এক্সপিরিয়েন্স। আগের দিন বুক করি, মানে কালকে রাত্রিবেলা বুক করেছি এটাকে, আজকে এটা আমি, এটা হচ্ছে মোবাইল এইসব। এখন আমরা খেতে বেরোবো, এটা দিয়ে বাইরে দেখা শিওর যাবে না। সকালবেলার অদ্ভুত ভালো ব্রেকফাস্ট শেষ করে হোটেলে আমরা চিরিহামা বিচ, যেটা কানাজাওয়াতে রয়েছে, সেখানে হচ্ছে স্পেশালিটিটা হচ্ছে এই বিচটাতেই অনলি স্যান্ড বা বিচ ড্রাইভ করা যায়, একদম সমুদ্রের ভিতর দিয়ে গাড়ি চালানো যায়, মানে বালিটার ভিতর দিয়ে। সেটা এক্সপিরিয়েন্স করতেই গেছিলাম। বহু দিনের ইচ্ছা ছিল, বহু আগে ভাস্কর বন্ধুদের সাথে ঘুরে এসেছিল, তারপরে আমাদের ঠিক ছিল আমরা যাব এবং হঠাৎ করেই ব্যাপারটা পসিবল হলো। এবং এই যে এখানে গাড়ি ওপর দিকটা দাঁড়িয়ে আছে, আমরা এবার এখান থেকে বিচের দিকে নামছি, মানে এই যে দেখো স্লোপিংটা দিয়ে বিচে নামলাম, এখান থেকে কিছু কিলোমিটার অবধি বালির মধ্যে বিচে গাড়ি চালানো যায়। এবং তুমি আমাদের যদি সময় থাকতো, এবং সেদিন খুব বৃষ্টি পড়ছিল বলে পারিনি, গাড়ি দাঁড় করিয়েও অনেকক্ষণ এনজয় করা যায়, মানে কোনো বাধা নেই। এবং আমি একদম জলের পাশেই চলে গেছিলাম, আমার একটা ইচ্ছা ছিল সমুদ্র। দিস ইজ দ্য বিউটি, যে তুমি সমুদ্রের ভিতর দিয়ে গাড়ি চালাতে পারবে। তুই চালা, আমি তোর চালানোটা তুলে দেবো। তুই চালা। আচ্ছা, এই যে জল, সমুদ্র, সুদূর পারে সমুদ্র। এই যে সমুদ্রের জলের শট, গাড়িটা তুলতে দে। এই গাড়িটা এরকম ভাবে আমরা অ্যাডভার্টাইজ করবো। হ্যাঁ, সমুদ্র স্নান করিয়ে আনলাম, এবার এটাকে বিক্রি করে দেবো, এবার এটাকে চালানো হবে। তনয়া বিচের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে এই জায়গাটার মাঝে, আর এদিকে একটু জল জমেছিল, সরু স্ট্রিপ, আর ওদিকে হচ্ছে মেন সমুদ্রটা। তো মাঝে আমরা গিয়ে তনয়া অবশ্য জলের মধ্যে দিয়ে চালালো, বেশি না করাই ভালো যদিও এ সমস্ত, কারণ কী জানি আমাদের গাড়ির ভিতরে জল ফল কোথায় ঢুকে যাবে। কিন্তু যাই হোক, এই জায়গাটা খুব এনজয় করা গেছে, মানে আমিও একটু চালালাম, তনয়া একটু চালালো। এটা প্রায় 5 কিলোমিটার লম্বা এই বিচটা, চিরিহামা কানাজাওয়াতে। তো এটা একটা হাইলি রেকমেন্ডেড প্লেস, এটা আমি বলতেই পারি। আমরা এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? ওয়াজিমা। ধর বাবা, এখন ওয়াজিমা যাচ্ছি বিস্কুট আর চা খেতে খেতে। এই যে বিস্কুট, আর ভাস্কর আমাকে কালচার দিচ্ছে না, খুব ভালো।
আমরা ওই চিড়িয়াখানা বিচ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াজিমা। ওয়াজিমায় কিছুদিন আগে ইশিকাওয়াতে বিশাল ভূমিকম্প হলো, তখন ওয়াজিমা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আমরা ওয়াজিমার দিকেই যাব। আমি এর আগে গেছিলাম একবার, তখন খুব সুন্দর ছিল। এখন এই রাস্তাটা প্রচণ্ড ভালো, আর ড্রাইভটা আর কি প্রায় 90 to 100 কিলোমিটার মতো ড্রাইভ ছিল। তো আমরা ওয়াজিমাতে পৌঁছানোর পথে এখানে রাস্তা মাঝে খুবই খারাপ ছিল, কোনো জায়গায় ওই ধস নেমে সেগুলোর মধ্যে ওরকম হয়েছিল আর কি, রাস্তা ব্লক ছিল। সেগুলোতে এরা কি ব্যবস্থা করেছে যাতে পাশ দিয়ে যাওয়া যায়, এরকম মাঝে মধ্যে আটকে রাখা আছে। ডুইং হিজ বেস্ট, কেননা এটা বেশ একটা ডেঞ্জারাস ব্যাপার। এটা ইশিকাওয়ার ওই পাহাড়গুলো যেখানে ধস নেমেছিল সেখানটাকে এখন করে পুরো ঢালু করে করে একটা লাইন করে করে ছাড়াচ্ছে, সেজন্য পথ বেশ ফাটাচ্ছে। এই হচ্ছে ইশিকাওয়ার ধ্বংসস্তূপ। এরকম প্রচুর গ্রাম দেখে এলাম, সব ডিস্ট্রাকশনের ছবি তুলতে খুব খারাপ লাগছিল, তাই এইটুকুই তুললাম। এটা একটা হোটেল ছিল। রাস্তাঘাট প্রচুর রাস্তা দিয়ে ড্রাইভ করলাম যেখানে এরকম ভাঙা ছিল। আমরা এবারে ওইখান থেকে মানে ওয়াজিমা থেকে যাচ্ছি হচ্ছে হাকুবাতে যাচ্ছি, কারণ আমাদের এক বন্ধু পল বিদিশা ওরা ওই হাকুবাতে আসছে আর কি, আমাদের একটা রাত্রি আর কি ওরা ওখানে আমরা আর কি এখানে হচ্ছে বিদিশার ডেস্টিনেশন পার্টি দেবে, সেই জন্য এখান থেকে আরে এরকম নেংটু ফেংটু খাই না, আমরা ভালো খাবার রয়্যাল স্টাইলের। এটা হচ্ছে বিদিশার বিরিয়ানি, তার সাথে একটা ভালো খাবার, একটা পোলাওটা আমি দেখতে পেয়েছি। পোলাওটা আমি হ্যাঁ ইয়েলো কালারের চিকেন, এদিকে টাকা যাই হোক আমরা তোমার দ্বারা হবে না, ব্যবসা হবে না। এই যে এখানে এটা হচ্ছে ফুলসজ্জা স্যুট, তুমি নিচে ধরো ঘুমালে তোমাদের রাগ হলো না, ভালোবাসা হলো তখন উপরে উঠে গেলে, রাগ হলো দুজনে ভাগ হয়ে গেলে। আর এটা হচ্ছে শ্বশুর শাশুড়ি, ওদেরকে দূরে পাঠিয়ে দিয়েছে। আর ভাস্কর বাথরুম করার জায়গা পায়নি, তাই এখন ফ্যামিলি মার্টে যাচ্ছে এত খাবার দেখে পেট খালি করতে। বিদিশা কোনদিন বাইরে পল, এটা আমার বর, আর এটা হচ্ছে রান্নাঘর। বাড়িটা খুব সুন্দর, আর এই যেখানে এরকম দেখতে ব্যাস। এই যে বিদিশা খুব আনন্দ করছে, কেননা অনেক ভালো ভালো রান্না করে এনেছে। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, গরম হচ্ছে, একটু পরে আমরা খাবো। আমরা শেফ। এই যে এটা যে ত্রিপল মানে ছাতা কেটে ত্রিপল না, ত্রিপল কেটে ছাতা বানানো, মানে পল আগে একটা ত্রিপল অর্ডার করেছিল, ওটা আসার পর ওটা নিচে বাঁট লাগিয়ে নিয়েছে। মানে কুজি গিফট দিয়েছি আমরা ছাতা বানানো ত্রিপলের ছাতা। এটা হচ্ছে ডেস্টিনেশন ডিনার পার্টি, এটা তার সাথে দইও আছে, কফি আছে, সকালে খেতে অনুরোধ করা হচ্ছে। আমরা এই লজগুলো ছিলাম, এইটা হচ্ছে আমাদের ছিল, আর এটা হচ্ছে ক্যানাডিয়ান লজ। এটা হচ্ছে হাকুবার একটা রাস্তা, যেটা হাকুবার রাস্তাটা ভীষণ সুন্দর। এই যে দেবা আর দেবী। তো আমাদের ঘোরা শেষ, আমরা এখান থেকে আর 300 কিলোমিটার আমাদের বাড়ি, মানে টোকিও। আমরা পুরোটা মোটামুটি 1400 কিলোমিটার মতো পুরোটা ড্রাইভ করলাম, এবং ম্যাপ দেখলে বুঝতেই পারছো দুর্দান্ত। ক্যানাডিয়ান এই লজটাও ভীষণভাবে রেকমেন্ডেড। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার ভিডিও বানাবো।